নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই মুহূর্তের একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আমি এই মুহূর্তে আপনাদের দিতে চলেছি। 2022 স্টেটের প্রশ্ন ভুল মামলা 23টিরও বেশি প্রশ্ন ভুল রয়েছে প্রশ্নপত্রে। এই যে মামলা হয়েছিল, এখানে প্রায় 40টি মতো কিন্তু মামলা ছিল। সমস্ত মামলার আজকে ইতি ঘটল কলকাতা হাইকোর্টে। এই মামলার একরকমের কিন্তু জাজমেন্ট প্রায় হয়েই গেল, এমনটাই বলা যায়। এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবো এবং তার সাথে সাথে এটাও কিন্তু বলবো 2022 প্রাইমারি টেটের কম্পিটিশান ভীষণ হাই হতে চলেছে। আরও প্রায় কম করে 1.5 থেকে 2 লক্ষ কিন্তু পরীক্ষার্থী পাস করতে চলেছে নতুন এই অর্ডারে হাইকোর্টের। তো চলুন আমরা এবারে কিন্তু বিস্তারিত এই আপডেটটি আপনাদের সাথে আলোচনা করে দেখে নেব এবং আপনাদেরকে সম্পূর্ণটা কিন্তু জানাবো যে আজকে কলকাতা হাইকোর্ট চত্বরে ঠিক কী ঘটেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এবং তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা প্রথমবার এসেছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র আমার নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবার আজকে আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, 2022 প্রাইমারি টেটের যে প্রশ্ন ভুল মামলা, 2022-এর যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখানে বেশ কিছু প্রশ্ন ভুল ছিল। এই দাবি নিয়ে প্রথমে কিন্তু পিটিশনাররা 8টি প্রশ্ন ভুলের অভিযোগ নিয়ে এসেছিল এবং তারপরে সেটি 15টি প্রশ্ন ভুলের অভিযোগ আসে এবং তারপরে 16টি প্রশ্ন ভুল সম্পর্কে জানা যায়। এবং গত দিনেও কিন্তু আমরা এজলাসে 16টি প্রশ্ন ভুল হয়েছে এরকম একটি শুনেছিলাম এবং সেই নিয়ে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলাগুলি শুনানি চলছিল। এবং আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে প্রথম ধাপেই, অর্থাৎ কোর্ট শুরু হওয়ার পরেই কিন্তু এই মামলাটি আজকে প্রথমে দেখেছেন উনি। এবং এই মামলাতে বেশ কিছু বিষয় আজকে উঠে এসেছে। বিচারপতি রাজাশেখর মান্থা বেশ কিছু প্রশ্ন করে পর্ষদের উদ্দেশ্যে এবং বেশ কিছু ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে পিএইচডি করে কেউ কিন্তু এখানে প্রাথমিকের শিক্ষকতা চাকরি করতে আসবে না, তাই আর কেউ আইনস্টাইনও নয়, তাই সেভাবেই কিন্তু বুঝে শুনে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করতে হতো। প্রশ্ন সেট করাটাও একটা আর্ট, এইসব ধরনের কিন্তু মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং তার কথার মধ্যে দিয়ে একটি ভীষণ পর্ষদের প্রতি একটা রাগ ক্ষোভ কিন্তু প্রকাশ পেয়েছে। কেননা চাকরির একটা পরীক্ষা নিচ্ছে প্রাইমারি বোর্ড, সেই চাকরির পরীক্ষাতে মাত্র 150টা কোশ্চেন, সেই 150টা কোশ্চেনের মধ্যে যদি 23টা প্রশ্ন ভুল নিয়ে প্রশ্ন ওঠে এবং পিটিশনাররা বারবার কোর্টের দ্বারস্থ হয়, তার জন্য কিন্তু এর থেকে লজ্জার খবর আর কিছু হতে পারে না। তাই প্রাইমারি বোর্ডকে এক প্রকার কিন্তু ধুয়ে দিয়েছেন আজকে বিচারপতি রাজাশেখর মান্থা। এবং যতগুলো মামলা হয়েছিল এই সংক্রান্ত 2022 প্রাইমারি টেটের উপর, সমস্ত মামলার কিন্তু আজকে উনি ইতি টানলেন। এক প্রকারের ফাইনাল জাজমেন্ট কিন্তু হয়েই গেল বলা যায়। তবে এখনও পর্যন্ত অর্ডার কপি পাওয়া যায়নি, অর্ডার কপি আপলোড হতে টাইম লাগবে। অর্ডার কপি পেলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আজকে এজলাসে যে ঘটনাটুকুটা ঘটেছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো বিচারপতি রাজাশেখর মান্থা পিটিশনার এবং বোর্ডের মধ্যে কিন্তু একটা সমঝোতা করতে বলেছেন এবং পিটিশনারদেরকে বসে 7 দিনের মধ্যে কোন কোন প্রশ্নের উত্তর ভুল রয়েছে, কোন প্রশ্নের উত্তর কি হওয়া উচিত এবং বাকি যে 3টি অপশন থাকছে, একটি অপশন সঠিক হওয়া সত্ত্বেও সেই 3টি অপশন কেন ভুল, এই বিষয়গুলো জানাবে এবং পর্ষদের কাছে তারা সাবমিশন জমা করবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে এক্সপার্ট রয়েছে, এক্সপার্টদেরকে দিয়ে বিচার করে 14 দিনের মধ্যে কিন্তু সমস্ত রিপোর্ট, যে মোট কয়টা প্রশ্ন ভুল হচ্ছে এবং কোন কোন প্রশ্ন কেন ভুল, কোন অপশানটি সঠিক, কোন কোন অপশানগুলি ভুল, কেন ভুল, এই সমস্ত বিষয় কিন্তু যুক্তিসহ বিচার বিশ্লেষণ করে কলকাতা হাইকোর্টে পর্ষদকে সাবমিশন জমা করতে হবে 14 দিনের মধ্যে। এবং 3 সপ্তাহ পরে এই মামলাটি আবারও কিন্তু শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং সেই দিনেই পর্ষদের যে সাবমিশন এবং পিটিশনারদের যে সাবমিশন, এই দুটোর ওপর ভিত্তি করেই কিন্তু উনি
ফাইনাল জাজমেন্ট করবেন এবং ওই দিনই উনি নির্দিষ্ট করবেন যে ঠিক কয়টা প্রশ্ন এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভুল ছিল। তো এইখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, যদি 23টি প্রশ্ন ভুল হয়, আমি কয়েকদিন আগেই কিন্তু এই প্রশ্ন ভুল নিয়ে যে ভিডিও দিয়েছিলাম আপনাদের, সেখানে 16টি প্রশ্ন ভুলের কথা বলেছিলাম সেদিনকার কথা মতো, কিন্তু ওটা নিয়ে কিন্তু অনেকে নেগেটিভ কমেন্ট করছিলেন যে নাকি 15টি প্রশ্ন ভুল। আজকে কিন্তু 23টি প্রশ্ন ভুলের খবর উঠে এসছে এবং শুধু তাই নয়, বিচারপতি মন্তব্য করেছেন 23টিরও বেশি হয়তো প্রশ্ন কিন্তু ভুল থাকতে পারে। তো বিষয়টি যদিও তদন্ত সাপেক্ষ, বিষয়টিকে কিন্তু এক্সপার্ট কমিটি তদন্ত করবেন এবং তারা দেখবেন এবং যুক্তিসহ কোর্টকে কিন্তু জানাতে হবে, কেননা কোর্ট কিন্তু জানতে চাইছে যে ঠিক কোন কোন প্রশ্নগুলো ভুল, কেন ভুল। তো এই বিষয়টা নিয়ে একটা ভালো কিছু কিন্তু হতে চলেছে। যারা 2022 টেটে ফেল করেছিলেন বা পাস করতে পারেননি সামান্য কিছু নাম্বারের জন্য, আপনারা কিন্তু সকলেই পাস করতে চলেছেন। আর এখানে কিন্তু জেনারেল রায় হবে, কেননা 2022 টেটে যতজন অংশগ্রহণ করেছিল এবং যারা 150টা প্রশ্নকেই অ্যাটেন্ড করে এসেছে, যদি 23টির মধ্যে 10টি প্রশ্ন ভুল প্রমাণ করে দিতে পারে পিটিশনাররা, তাহলে কিন্তু 10 নম্বর করে সবার খাতাতেই যোগ হবে। এখন এই বিষয়টি তদন্ত সাপেক্ষ, কয়টা প্রশ্ন ভুল বেরোচ্ছে সেটা বলা মুশকিল, সেটা এক্সপার্ট কমিটি বিচার করার পরেই কিন্তু বোঝা যাবে। তবে এখান থেকে 1.5 লক্ষ পরীক্ষার্থী পাস করেছিল পূর্বে, আমরা জানি, এবং নতুন করে কিন্তু যা ধারণা করা যাচ্ছে, এখানে যারা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছেন, যাদের কাট অফ মার্কস কিন্তু 82, অর্থাৎ যারা 150 মধ্যে 82 নম্বর পেলেই কিন্তু পাস করে যাচ্ছেন, তাদের সংখ্যাটা কিন্তু এবারে বাড়তে চলেছে। ফলে SC ST OBC ক্যান্ডিডেটরা তো পাস করছেই, এবং তার সাথে সাথে অনেক জেনারেল ক্যান্ডিডেট যারা হয়তো অল্প কিছু নম্বরের জন্য 90 পায়নি বা 90 নিচে পেয়েছে, তারাও কিন্তু এবারে পাস করতে চলেছে। ফলে স্বাভাবিকভাবে সংখ্যাটা কিন্তু 1.5 থেকে 2 লক্ষ মতো হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এতগুলো যদি প্রশ্ন ভুল হয়, আর যদি 23টি প্রশ্নই যদি ভুল হয়, তাহলে তো বলার কথা নেই, হয়তো যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে 60-70% কিন্তু ক্যান্ডিডেট পাস করে যাবেন। তো কি হবে সেটা 3 সপ্তাহ পর যখন আবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলাটি উঠবে, যেদিন চূড়ান্ত রায়দান দেবেন বিচারপতি, সেই দিনই কিন্তু এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু নতুন করে অনেক ক্যান্ডিডেটের ভাগ্য খুলতে চলেছে। এবং 2022 স্টেট পাস যারা অলরেডি করেছেন আগেই, তাদের ওপরও কিন্তু চাপ বাড়তে চলেছে নিয়োগের ক্ষেত্রে, এটা স্বাভাবিকভাবে বলা যায়। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটি জানালাম, আপনাদেরকে পুরো আপডেটটি দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।